খুবই উদ্বেগের একটি খবর দর্শক। ৩ মাসে ২৫,০০০ কোটি টাকার সঞ্চয়পত্র ভেঙেছে মানুষ। কারণ কি? কি কারণে গত ৩ মাসে ২৫,০০০ কোটি টাকার সঞ্চয়পত্র ভাঙছে? রিপোর্টটা পড়লাম দর্শক, এটা উদ্বিগ্ন হওয়ার মতন কথা। অর্থাৎ এই পরিমাণ যদি সঞ্চয়পত্র ভেঙে ফেলে তাহলে সরকারও বিপদে পড়বে। সরকার যে সঞ্চয়পত্র থেকে টাকাটা নিয়ে বিভিন্ন খাতে খরচ করবে, সরকারও একটা বিপাকে পড়বে। অন্যদিকে ব্যাংকগুলো বিপদে পড়ছে। এর কারণটা কি? মানুষ হচ্ছে তার সংসারের ব্যয় নির্বাহের জন্য সঞ্চয়পত্র ভাঙছে, তার মানে খরচ চালাতে পারছে না। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, মানুষের আয় বাড়েনি, ব্যয় বেড়ে গেছে। আর ব্যয় বাড়ার জন্য সে কি করছে? সঞ্চয়পত্র ভেঙে তার সংসার চালাচ্ছে। পুরো চিত্রটাই তো খুবই নেতিবাচক। তার মানে মানুষ আর টাকা পয়সা সঞ্চয় করতে পারছে না, যা সঞ্চয় ছিল সেগুলি ভেঙে ভেঙে খাচ্ছে। প্রশ্ন হলো যে এভাবে কতদিন? ব্যাংকগুলোর উপরে আস্থা নেই, ব্যাংকগুলোতে যেই সঞ্চয়পত্রগুলো ছিল সেই সঞ্চয়পত্রগুলো ভাঙছে। কিন্তু দুদিন আগে আরেকটা রিপোর্ট দেখলাম যে ১৩,০০০ কোটি টাকা ফেরত আসছে না, এরকম একটা ফিগার, যে মানুষের মানে জমানো টাকা আবার ব্যাংকে ফিরে আসছে। এটা যেমন একটা বাস্তবতা, এটার একটা তথ্যভিত্তিক চিত্র পাওয়া গেল ব্যাংক খাত থেকে। আবার এটাও সত্য যে মানুষ সঞ্চয়পত্র ভেঙে ফেলছে, সঞ্চয়পত্র ভেঙে সেই টাকা দিয়ে তারা সংসার চালাচ্ছে, এমনই একটা চিত্র। এবং এই পরিমাণটা তো অনেক। ৩ মাসে ২৫,০০০ কোটি টাকা। গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ মাসে ২৫,৬৯৫ কোটি টাকার সঞ্চয়পত্র ভেঙেছেন গ্রাহকরা। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে সঞ্চয়পত্র কেনার হার ২৭% কমেছে। সঞ্চয়পত্র কেনার হারও কমে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গত বুধবার প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরে ৩০,১০৯ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে বিক্রি হয়েছিল ৪১,২৯০ কোটি টাকার সঞ্চয়পত্র। তার মানে চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্র বিক্রি কমেছে ১,২৬৩ কোটি টাকা, বা প্রায় ২৭% কম। সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়া এবং ভাঙার হার বেড়ে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করছে অর্থনীতিবিদরা। তারা বলছেন যে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ব্যয় বেড়েছে, সেই হারে আয় বাড়ছে না, সেজন্য অনেকেই সঞ্চয়পত্র ভাঙতে বাধ্য হচ্ছেন। আবার অনেক ব্যাংক গ্রাহকের টাকা দিতে পারছে না, এই আস্থাহীনতার কারণেও সঞ্চয়পত্র ভাঙছেন অনেক গ্রাহক। অন্যদিকে সরকার পরিবর্তনের পর ব্যাংক হিসাব জব্দ এবং স্থগিতের মতো পদক্ষেপ নেওয়ায় অনেকেই সঞ্চয়পত্রে টাকা রাখতে আগ্রহী হচ্ছেন না। আমাদের যারা অর্থনীতিবিদ, যেমন খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিপিডির পরিচালক, তিনি বলছেন যে সঞ্চয়পত্র ভাঙিয়ে ফেলার প্রথম কারণ হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। উচ্চ মূল্যস্ফীতি হচ্ছে প্রথম কারণ। মজুরি যে হারে বাড়ছে তার চেয়ে দ্বিগুণ হারে ব্যয় বাড়ছে, সেজন্য সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছে মানুষ। এছাড়া অনেক ব্যাংকের উপর গ্রাহকের বিশ্বাসযোগ্যতার ঘাটতি রয়েছে, ব্যাংকগুলো গ্রাহকদের টাকা দিতে পারছে না। সামগ্রিক ব্যাংক খাতে আস্থার ঘাটতির কারণেও সঞ্চয়পত্র ভাঙার হার বেড়েছে। এখন তার মানে কিছু কিছু দেখেন ইন্ডিকেশন করে, বা কিছু কিছু ঘটনা, কিছু কিছু পরিসংখ্যান দিয়ে বোঝা যায় যে আসলে সামগ্রিক অর্থনীতি কেমন। বিনিয়োগ বাড়ছে না, ব্যবসা বাণিজ্য নেই, মানুষ ব্যাংকগুলোর অবস্থা গত ১৫ বছরের লুটপাটে একদম ধরাশায়ী, সেগুলো এখনো দাঁড়াতে পারেনি। আস্তে আস্তে হয়তো দাঁড়াচ্ছে, কিন্তু এখন একটা ক্রান্তিকাল। এই ক্রান্তিকালে মানুষ খুব কষ্ট করে চলছে, সঞ্চয়পত্র ভেঙে খাচ্ছে। এটা তো খুবই মানে নেতিবাচক ব্যাপার। এখন ৬ মাস ৭ মাস গেল সরকার পতন হয়েছে, এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। ঘুরে দাঁড়ানোর এত এই সময়টা খুব বড় সেটাও বলা যাবে না, কিন্তু সেটা যদি ১ বছর বা ১.৫ বছরের বেশি সময় এই অবস্থা চলতে থাকে, তাহলে মানুষ কিন্তু একদম শেষ হতে থাকবে এবং চরম একটা অস্থিরতা সমাজে তৈরি হবে অর্থনৈতিক বিপর্যয়ের কারণে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।